মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে, দাবি কৃষ্ণেন্দুর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে। গতকাল শ্রীভূমিতে এক অনুষ্ঠানে এমন দাবি করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলা পর্যায়ের অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি শিক্ষা কমপ্লেক্স অফিস কাম কনফারেন্স হলের এদিন উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নীলমণি রোডে এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক উদয় শঙ্কর দত্ত, স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। একটি বিল্ডিং এর ওপেনিং করতে এসেছেন, এর হাতে এর ওপেনিং করলেন, কি বলছেন? এটা সব থেকে একটা আমার ভালো লেগেছে আজকে, বিশেষ করে ইন্সপেক্টর স্কুল ওনাদের যে যত স্টাফ বা শিক্ষকরা মিলে ওনাদের নিজে এই পয়সা বাঁচিয়ে এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন। সাংবাদিক বন্ধু এবং ওই ভবনটা নির্মাণ করেছেন ডিএলআইসি ভবন, এবং এই ভবনটা এখানে ট্রেনিং হবে বা এখানের মধ্যে শিক্ষকরা আসবেন, এখানের মধ্যে যে বসার ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন এবং সব থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি আসামের মধ্যে, যে নিজেরা ওনাদের এক একটা পয়সা বাঁচিয়ে সবাই মিলে এই ভবনটা নিজের পয়সায়, শিক্ষকরা এবং ওই অফিসিয়াল স্টাফ সবাই মিলে ওনাদের পয়সায় এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন। আর আমি সৌভাগ্যবান যে আমাকে যেহেতু এই জেলারই ছেলে আমি, তো আমাকে ওনারা নিয়ে এসেছেন, তো আমি সবাই মিলে আমরা আজকে এটা দ্বারোদ্ঘাটন করলাম এবং আমি সবাইকে নিয়ে তো আমরা আলোচনা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিক্ষার ক্ষেত্রে আসাম যাতে একটা চরম শিখরে উন্নয়নে গিয়ে পৌঁছতে পারে তার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা সবাই পরিশ্রম করছি, তাই সবাইকে মিলে আমরা যাতে সবাই মিলে আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি আমরা মান আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের প্রয়াস এতটুকুই ছিল। আর আগামী দিনে এখানের মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা সবাই মিলে আমারও সহযোগিতা থাকবে, সবাই মিলে আমরা করার চেষ্টা করব। আজকে জেলাধিপতির অফিস অলরেডি মিটিং আমাদের আছে, টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সাস ডিস্ট্রিক্ট কমিশনার, ইন্সপেক্টর স্কুল সবাইকে আমরা চাই স্টুডেন্ট টিচার রেশিও যাতে মেনটেইন হয় এবং লেডিস টিচার যারা বাইরে দূরান্তে আছেন ওনাদেরকে যাতে সেফ জোন শহরের নেইবারিং বা শহরের মধ্যে করে আর যাতে মেনটেইন করা হয়, বা সিরিয়াসলি যে যাদের একদম শারীরিকভাবে অসুস্থ বা ওনাদেরকে যাতে খেয়াল করা হয়, করে যাতে সবার বোথ সাইড দেখে যাতে মেনটেন করে, যাতে স্টুডেন্ট টিচার রেশিওর উপর আমাদের ভিত্তি যেটা এটা যাতে আমরা মেনটেন করি, এটাই আমাদের মূল্য। তো এটার উপর আজকে আমাদের মিটিং আছে এবং মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমরা এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। জেলার বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা থেকে টিচারের সংখ্যা কম, এই ব্যাপারে কি টিচার কিন্তু এটা নিয়েই আলোচনা, আজকের আলোচনা এটা নেই, এবং আমাদের কাছে টিচার শর্টেজ আছে এবং আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন নিউ রিক্রুটমেন্ট হবে বা আমরা যারা আছে এটার মধ্যে আমরা কীভাবে মেনটেন করতে পারি এটা নিয়ে আমরা ব্যবস্থা করব। পাতারকান্দিতে আমরা দেখেছি একজন টিচার দিয়ে স্কুল চলে, আগে তো 0 টিচার ছিল কংগ্রেসের সময়, এখন তো একজন আছে এবং আমরা চেষ্টা করছি এটা 3 জন করবো। দেখা গেছে এখন কিছু টিচারকে সিঙ্গল টিচারকেও ট্রান্সফার করা হচ্ছে। সিঙ্গল টিচার যেগুলো ট্রান্সফার করা হয়েছে আপনারা দেখেন না, এগুলো স্টে হয়েছে আর হয়তো বা কোনো জায়গায় মানে ভুলও হতে পারে, তো এগুলো মেনটেন করা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই টিচারগুলোকে কোনো অবস্থায় যেন ট্রান্সফার না হয়, তো এই ক্ষেত্রে করিমগঞ্জে এইভাবে হয়েছিল, এটার কারণটা এটা আমার কাছে নজরে এসছে, সঙ্গে সঙ্গে আমি বলেছি, ডিসি সঙ্গে অর্ডার দিয়েছে, স্টে হয়ে গেছে, তাকে নিয়ে আর এখানে জল্পনা ঘোলা